লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে বিকশিত প্রীতি কুসুম হে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুম হে বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে জীবনলতা অবনতা তব চরণে জীবনলতা অবনতা তব চরণে হর্ষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে হর্ষ গীত উচ্ছ্বসিত হে হর্ষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে
হৃদয় কমল বন মাঝে মধুর মধুরী তু জাগে দিবানিশি ভিগো কুহুরি তো দিশি দিশি মধুরী তু জাগে দিবানিশি ভিগো কুহুরি তো দিশি দিশি মানস মধুপ পদতলে মুরছি পড়িছে পরিমলে এসো দেবী এসো এ আলোকে একবার তোরে হেরে চোখে এসো দেবী এসো এ আলোকে একবার তোরে হেরে চোখে গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে থেকো না বনলোকে ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল বন মাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর ধন্যবাদ। নমস্কার সবাইকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রধান সচিব স্বাস্থ্য দপ্তরের শ্রী নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য দপ্তরের ডাইরেক্টর মেডিকেল এডুকেশন, ডাইরেক্টর হেলথ সার্ভিস, স্পেশাল সেক্রেটারি এবং এমডি WBMSCL এবং অন্যান্য আধিকারিক, এবং ম্যাডাম IPGMER ফ্যামিলির সমস্ত ধরনের কর্মচারী, শিক্ষক, ডাক্তার সবাই আপনার এই অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু আপনি জানেন ম্যাডাম, একটা বড় ঘোষণা 2 মাস ধরে আমরা পেটে চেপেছিলাম, শুধুমাত্র যেদিন আপনি আসবেন সেদিন ঘোষণা করব বলে। তাই আপনাদের সবাইকে আজকে জানাচ্ছি যে ব্রিক্স নেটওয়ার্ক, মানে যে নেটওয়ার্ক ব্রাজিল, রাশিয়ান ইউনিয়ন, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা এদেরকে নিয়ে প্রাইমারিলি তৈরি, তার সাথে কিছু আফ্রিকান কান্ট্রিজ এখন আছেন। এই ব্রিক্স নেটওয়ার্কে টোটাল ইন্ডিয়া থেকে টোটাল 20টি ইনস্টিটিউটকে সিলেক্ট করা হয়েছে যারা এই ইন্টারন্যাশনাল ব্রিক্স নেটওয়ার্কের পার্ট হবে, এবং হেলথ থেকে যে 2টি ইনস্টিটিউটকে সিলেক্ট করা হয়েছে হোল ইন্ডিয়ার মধ্যে, তার মধ্যে একটি জিপমার পন্ডিচেরি এবং আরেকটি আপনারা IPGMER। এটা আমাদের IPGMER এর পক্ষে অ্যাচিভ করা সম্ভব হয়েছে বিকজ মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা জানেন, বেশ কয়েক বছর আগে মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চে আমাদের ইনস্টিটিউটকে সেন্টার অফ এক্সেলেন্স বলে ঘোষণা করেছিলেন। তো ম্যাডাম, আমরা উদ্বোধনের ভিডিওটায় আনুষ্ঠানিকভাবে যাই।
এবার মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব তার বক্তব্য শোনার জন্য আমরা সবাই অধীর আগ্রহী হব। ঠিক ঠিক বলে তারপরে मंचेर उपविष्ट हमारे सकलकारी अभिभावक माननीय मुख्यमंत्री मैडम ममता बंदोपाध्याय महाशया के আমরা स्वास्थ्य दफ्तर परिवार থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের স্বাস্থ্য দপ্তরে গত 15 বছরে প্রায় অনেক কাজগুলো হয়েছে। সুস্বাস্থ্য কেন্দ্র থেকে আরম্ভ করে মেডিকেল কলেজ, বিভিন্ন ইকুইপমেন্টগুলো আমরা নতুন নতুন করে ধরনের নতুন স্কিমগুলো করেছি। এখানে আগত আমাদের সহকর্মীগণ, প্রেস মিডিয়া থেকে আগত আপনাদের সকলকে আমরা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকে প্রায় 17টি স্কিম, এই প্রায় 217 কোটি টাকার আজকে আমাদের স্কিমগুলোর উদ্বোধন করা হচ্ছে। তার সাথে এখানে একটা নতুন ধরনের আমাদের একটা ক্যান্সার সেন্টার তৈরি হচ্ছে, তার 100 করোড় ওয়ার্থ অফ স্কিমসে আমাদের আজকে ওখানে সেটা ফাউন্ডেশন লিঙ্ক করা হলো। এখন আমরা আপনাদের সকলকেই, ম্যাডাম আপনি যদি আমাদেরকে একটু দেখ, হ্যাঁ, আমাদের দুটো নতুন পিডব্লিউডির দুটো স্কিম আছে, সেটা একটা সুজাপুরে একটা ব্রিজ, হ্যাঁ, দুটো বিল্ডিংয়ের আজকে আমাদের উদ্বোধন আছে ম্যাডাম। সেটা একটা ব্রিজ আর একটা বিল্ডিং আছে ম্যাডাম, তো সেটা আমাদের এখানে কানেক্টেড আছে। সেটাকে আমরা রিকোয়েস্ট করছি কি এটাকে যদি আরম্ভ করেন। বরাইপুরে ব্রিজ, বরাইপুর সুজাপুর ব্রিজ আছে। সূর্যপুরে আমাদের ব্রিজ আছে। এটা বরাইপুরে সূর্যপুরে আমাদের একটা ব্রিজের উদ্বোধন হলো, ওখানে কানেকশন করে দেন ওখানে সব ম্যাডাম, ওখানে সব বিমান, হ্যাঁ, ওখানে অনারেবল স্পিকার আমাদের বিমান এমপি, হ্যাঁ, দুটো এমপি ওখানে রয়েছেন আমাদের, এমপি সাউনি আর ম্যাডাম ওখানে যাদবপুরের এমপি শানি ঘোষ, বারুইপুর পশ্চিমের এমএলএ বিধানসভার স্পিকার রয়েছেন, বিভাস সর্দার ভব রয়েছে, জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম রয়েছেন এবং সহসভাধিপতি অন্যান্য জেলার এসপি, ডিএম, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সবাই রয়েছে ম্যাডাম। আচ্ছা, এরপরে আমাদের কলকাতায় খেলাফত মুয়াজ্জিদ মোহাম্মদ ট্রাস্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন আমাদের। আচ্ছা, এইটা কিন্তু ওনারা নিজস্ব ভবন ওনারা নিজেই করেছেন। আজকে তার একটা ভিত্তিপ্রস্তর প্রোগ্রাম ওখানে অনারেবল মিনিস্টার জাভেদ খান সাহেব ওখানে রয়েছেন। এটা কানেক্ট করতে বলুন, কানেক্ট, হ্যাঁ, আছে ম্যাডাম, বান্ধ দুটো ভাগ করে আছে। আছেন আমাদের মধ্যে বিবেক গুপ্ত আছেন, আমাদের আছেন এই স্থানীয় বন্ধুরা আছেন, আপনারা আমাদের প্রত্যেকটা মেম্বার আছে। দিদি আপনি সবার জন্য কাজ করেন এবং হেলথে যে কাজ হয়েছে তার জন্য কলকাতার মানুষ রেড আমাদের এনআরআই আমাদের প্রত্যেক বছর রেড রোডে যে আমাদের প্রোগ্রাম হয় সেটা এনআরআই প্রত্যেক বছর অর্গানাইজ করেন। ওখানে আমাদের এমএলএ জোড়াসাঙ্কো বিবেক গুপ্ত সাহেবও ওখানে কিন্তু উপস্থিত আছেন। এখন আমরা অনারেবল মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করছি। আমি প্রথমেই আমার এখানে অনেক সিনিয়র চিকিৎসকবৃন্দ এবং চিকিৎসক তো একটাই হয়, মেল ফিমেল ওইভাবে তো আমরা ধরি না, এবং আমার নার্সের স্টাফেরা, নার্স সিস্টাররা, আমার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, বিভিন্ন ক্যাটাগরির জুনিয়র ডক্টরস, সিনিয়র ডক্টরস, রেসিডেন্সিয়াল ডক্টরস থেকে শুরু করে যারা কাজ করেন ওয়ার্ডে, বিভিন্ন ডিপার্টমেন্টের প্যাথোলজি থেকে শুরু করে ল্যাবরেটরি থেকে শুরু করে সব জায়গায়, এক্স রে থেকে শুরু করে এমআরআই থেকে শুরু করে স্ক্যান থেকে শুরু করে সবাই উপস্থিত আছেন। তাছাড়াও আমার পরিচিত মুখ শুভাঞ্জন, চৈতালি, মৌমিতা অনেক দিন বাদে দেখতে পাচ্ছি, এরা এসছির এখন হেলথ ডিপার্টমেন্টে আছেন। তাছাড়াও ডিএইচএস থেকে শুরু করে আরও অন্যান্য স্পেশাল সেক্রেটারিরা আছেন, তাদের সকলকেও
বিশেষ করে পুজো আসছে, আগামীকাল বিশ্বকর্মা পুজো আছে। আপনাদের সকলকে অনেক অনেক অভিবাদন এবং শুভনন্দন জানাচ্ছি। দুর্গা পুজোর মুকুলবাবু এখন হেলথ ইউনিভার্সিটির ভিসি হয়েছেন, সামনেই বসে আছেন সকলের সাথে। আমি সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের, বিশেষ করে আমাদের উৎসব, এই উৎসবে হয়তো আপনারা ছুটি পান না, প্রশাসনও যেমন পায় না, আমাদেরও যেমন কোনো ছুটি নেই, পাহারা দিয়ে বসে থাকতে হয়। সুতরাং আপনাদের লাইফও ডেডিকেটেড। যেমন প্রশাসনের পুলিশরাও ছুটি পায় না, পরে এটা কম্পেনসেট করে দেওয়া হয়, কিন্তু তাদের কাজ করতে হয়, কারণ এনি টাইম এনি এমার্জেন্সি হতে পারে। কিছু কিছু ডিপার্টমেন্ট এরকম আছে। আমি প্রথমেই ব্রিক্সের ব্যাপারে যেটা মণিশঙ্কর বললেন, তাকে অভিনন্দন জানাচ্ছি এবং ফুল টিমকে, পুরো আপনাদের হেলথ ডিপার্টমেন্ট সহ সকলকে। তার কারণ আপনারা যে কাজটা করেছেন, আমি তো আগেই বলে গেছি এটা সেন্টার অফ এক্সেলেন্স একদিন, এবং যার জন্য এটা করা হচ্ছে, আস্তে আস্তে একটা একটা করে পালঙ্ক খচিত হচ্ছে। আজকেও অনেকগুলো হয়ে গেল। বোন ব্যাংক, আমি নারায়ণকে বলেছি কর্ড ব্লাড ব্যাংকটাও এখানে স্টোরেজের ব্যবস্থাও করে দেবে, ওটাও এখানে নিজেদের থাকবে। মেডিকেলে যেমন আছে পিজিতেও থাকবে নিজেদের। এবং আপনাদের এখানে উডবার্ন নিউ বিল্ডিং হচ্ছে, যেটা প্রাইভেট নার্সিংহোম, ভালো নার্সিংহোমকে টেক্কা দেবে। এবং আমার মনে হয় এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, এখানে কিন্তু কোনো তারতম্য রাখা হয়নি। আমি ভর্তি হলেও যা টাকা দেবো, আর একজন ভর্তি হলেও সেই টাকাটা লাগবে। তার কারণ হচ্ছে এখানকার ডাক্তাররাই সেখানে চিকিৎসা করবেন, এখানকার সিস্টাররাই থাকবেন, এখানকার মানুষজনই থাকবেন। সুতরাং তাদের মেনটেনেন্স খরচাটা তো তুলতে হবে। তারা মেনটেনেন্স খরচাটা কোথা থেকে পাবে? নার্সিংহোমে সকলে সুযোগ পায়, তার কারণ আমাদের হেলথ স্কিম আছে, স্বাস্থ্যসাথী আছে, সব কিছু আছে। এখানেও স্বাস্থ্যসাথী সুযোগ নিশ্চয়ই পাবে, টাকা অনুযায়ী, যেটা ওরা ভাড়া ঠিক করেছে সেটা অনুযায়ী। যদিও 2000 টাকা করে আমি কম করেছি, ওদের একটু লোকসান হবে, কিন্তু প্রথম যখন শুরু হয় তখন একটু লোকসানে চললেও পরে এটা আস্তে আস্তে নিশ্চয়ই নিজেদের খরচা তুলে নিতে পারবে। এবং যে সমস্ত ডাক্তাররা ভিজিট করবেন বা অন্যান্যরা, তাদের একটা ইনসেনটিভসও থাকবে, কারণ তারা তো পিজি হসপিটালের সাথে কানেক্টেড। এবং এখানেও প্রায় 100টা বেডের করছো তো তোমরা, মানে বিশেষ করে বলে দেবো, তোমরা ভাড়াটা যেটা নির্ধারণ করেছো, নারায়ণ দেখাচ্ছিল 2000 টাকা করে আমি কমিয়েছি, তারপরে কিন্তু এটা, তার কারণ হচ্ছে এটা হচ্ছে কস্ট। কারণ কিছু বেড আছে লাক্সুরি বেড, কিছু বেড আছে সাথে আইসিসিউ ফেসিলিটিস দিয়ে, লাইফ সেভিংস দিয়ে। সুতরাং সেখানে তো খরচা লাগবেই, কারণ প্রাইভেট হসপিটালে আইসিসিউ আলাদা নিয়ে নেয়। এক একজন ভর্তি হলে অনেক জায়গায় 30-40 লক্ষ টাকাও বিলও হয়ে যায়, কিন্তু এখানে তো সেই সুযোগটা নেই। সুতরাং এদেরটা মাপা, কিন্তু মাপার থেকেও সিঙ্গেল কেবিন যেটা, অন্য জায়গায় হয়তো এটার ভাড়া 15-20 হাজার টাকা, যে কোয়ালিটিতে এরা করেছে সেটা এখানে এরা 5000 রেখেছিল অবশ্য 7000 টাকা, আমি কমিয়েছি 2000 করে। সিঙ্গেল শ্যুট মানে হোটেলে শ্যুট পাওয়া যায় না, দেখেছেন? হসপিটালেও কিন্তু শ্যুট হয় ভালো। সুতরাং বাড়ির লোকজন থাকবে, বসবে, নানা রকম ব্যাপার আছে, খাওয়া দাওয়া থাকা, 8000 টাকা। এইচডিউ মানে অল ফেসিলিটিস নিয়ে, যেগুলো লাইফ সেভিংস ফেসিলিটিস নিয়ে, সেটা হচ্ছে 12,000 টাকা। আর আইটিইউ ফেসিলিটিস সমেত 15,000 টাকা। মানে এটা হয়তো অন্য জায়গায় খরচা হতে গেলে অনেক বেশি হয়ে যেতে পারে, কিন্তু এখানে আমি টাকাটা হিসেব করে দেখেছি, এতেও কিন্তু ওদের যা খরচা হবে সেটা কিন্তু উঠবে না, একটু ঘাটতি থাকবে। ওরা শুরু করুক, পরে না হয় আমরা দেখে নেবো আবার নতুন করে, 6 মাস বাদে রিভিউ করবো, আবার 6 মাস বাদে রিভিউ করবো, পরে আস্তে আস্তে। এটা নতুন শুরু হচ্ছে, এটার নাম দিয়েছি আমরা নবান্নর সাথে মিলিয়ে অনন্য। আজকে হসপিটালে আমরা এসএসকেএমে 18টি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলাম।
উদ্বোধন করা হলো 15টা প্রকল্প, 162 কোটি টাকার বেশি। শিলান্যাস করা হলো প্রায় 100 কোটি টাকার। দু একটা না বললে নয়, অত্যাধুনিক প্রাইভেট কেবিন বিল্ডিং উডবার্নের মোট খরচ হয়েছে প্রায় 67 লক্ষর কাছাকাছি, 67 কোটির কাছাকাছি। এটা হচ্ছে উডবার্নেরই দ্বিতীয় সংস্করণ, আরও ভালো করে করা হয়েছে। 10 তলা এই ভবনে 131টি কেবিন আছে। এখানে তুলনায় অনেক কম খরচে বড় বড় কর্পোরেট হাসপাতাল স্তরের সমস্ত সুবিধে পাওয়া যাবে। এছাড়াও 50 বেডের ক্রিটিক্যাল পেশেন্টদের জন্য ক্রিটিক্যাল কেয়ার ব্লক এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় এই প্রথম নিখুঁত, অনেক দিন ধরে ট্রেনিংও দেওয়া হয়েছে, অত্যাধুনিক পদ্ধতিতে জটিল অস্ত্রোপচারের জন্য রোবোটিক সার্জিক্যাল সিস্টেম চালু করা হচ্ছে। এটা মনে হয় বেঙ্গলে প্রথম নাকি? গভর্নমেন্ট সেক্টরে প্রথম, প্রাইভেটে কোথায় আছে? এইখানে কোনোদিন শুনিনি তো। এটার মতো নয়। পূর্ব ভারতের সর্বপ্রথম বোন ব্যাংক তৈরি হচ্ছে। এটা কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি। কড ব্লাড ব্যাংকটা যেমন হচ্ছে খুব এক্সট্রা অর্ডিনারি, এতে অনেক রোগ ভালো হয়ে যায়। বোন ব্যাংক, যেমন আপনারা শুনেছেন আই ব্যাংক আছে। আস্তে আস্তে আমাদের কিন্তু কিডনি ব্যাংক এবং লিভার ব্যাংকের দিকেও যেতে হবে, কারণ আমরা অনেকে লিভার ডোনেট করতে চায় বা কিডনি ডোনেট করতে চায়। আমি জানি না ডাক্তারি শাস্ত্রে যদি ওরা বলে ইয়েস করা যায় তবেই হতে পারে। এছাড়াও লি রোডের 7 তলা ছাত্রাবাস, নিউ ওপিডি বিল্ডিং ও মেন ব্লকের সংযোগকারী দ্বিতীয় গ্যাংওয়ে। হ্যাঁ, আমি বলেছিলাম কানেক্ট করতে, কারণ অন্ধকার থাকে এবং মেয়েরা রাস্তা দিয়ে যাতায়াত করে, সেজন্য আমি সব হসপিটালকেই বলেছি, বিশেষ করে মেডিকেল কলেজগুলোতে। এছাড়াও আপনারা জানেন যে আমরা অত্যাধুনিক একটা ক্যান্সার হসপিটালও করছি, তার বিল্ডিংয়ের জায়গাও আমি দেখিয়ে দিয়ে গেছিলাম। বিল্ডিংটা প্রায় হয়েও গেছে, কাজ চলছে, অনেকটা হয়ে গেছে। এটা টাটা ক্যান্সার মুম্বাইয়ের সাথে আমাদের একটা কোঅর্ডিনেশন হয়েছে, দুটো করছি আমরা। একটা এসএসকেএমকে দেওয়া হয়েছে, আর একটা দেওয়া হয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজকে। এসএসকেএম কাজটা খুব দ্রুত করছে এবং বিল্ডিংয়ের জায়গাটাও আমি দেখিয়ে দিয়েছিলাম। তাছাড়াও আপনারা এটাতে প্রায় আমাদের অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে, ট্রিটমেন্টের সাহায্যে এটা করা হয় বলে 100 কোটি টাকার মতো প্রায় আমাদের 3 ধরনের আধুনিক যন্ত্র কেনা হয়েছে ও কেনার কথা আজকে ঘোষণা করা হলো। আমি এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত সকলকেই অনেক অনেক অভিনন্দন তো জানাবো। তাছাড়াও আজকে দুটো বড় স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধন হলো, যার মধ্যে মৌলালিতে ডিরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোলের নতুন 7 তলা ভবন এবং স্বাস্থ্য ভবনের 6 তলা অ্যানেক্স বিল্ডিং। এই দুটো খরচা করতেও এই দুটোতেও খরচা হয়েছে প্রায় 49 কোটি টাকা। বিমানদারা আছেন, সূর্যপুর ব্রিজ একটা করা হচ্ছে, আজকে উদ্বোধন করা হয়ে গেল, যেটা বিশেষ করে 11 মিটার চওড়া 2 লেন বিশিষ্ট, কলকাতার সাথে দক্ষিণ 24 পরগনার জয়নগর, মথুরাপুর, কুলপি এলাকার সংযোগস্থলকে বাড়াবে এবং তারা খুব খুশি হয়ে করবে। খিলাফত কমিটির যে ভবন, আমি প্রতি বছর রেড রোডের প্রোগ্রামে আমি যাই, ওরা আমাকে ইনভাইট করে, আমি সব ধর্মের প্রোগ্রামেই যাই। এটা ওরা খিলাফত কমিটি থেকেই করেছি, অনেক দিন ধরেই বাড়িটা রেডি ছিল। আসলে আমারই টাইম হয় না, এত প্রজেক্ট রেডি থাকে যে আমাকে একদিনেই প্রায় অনেকগুলো করে দিতে হয়। এখনও অনেকগুলো প্রজেক্ট রেডি হয়ে বসে আছে, আস্তে আস্তে করে দেব। আজকে যেগুলো করা হলো মেনলি প্রাইভেট কেবিন বিল্ডিং, এটা তো উডবার্ন অনন্য, এখন থেকে বলতে হবে ওটা অনন্য। ক্রিটিক্যাল কেয়ার ব্লক,
25,71,00,000 টাকা, লি রোডের 7তলা ছাত্রাবাস 24,49,00,000 টাকা, কার্ডিওলজি ডিপার্টমেন্টের নতুন ক্যাথল্যাব 9 কোটি, রেডিওলজি ডিপার্টমেন্টের 128টা স্লাইস সিটি স্ক্যান পরিষেবা 7,64,00,000, প্রয়োজনীয় যন্ত্রাংশ সহ রোবোটিক সার্জিক্যাল সিস্টেম 7,50,00,000। আপনারা জানেন বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, এখানে আইসিইউ এবং অপারেশন থিয়েটারের সংস্কারের জন্য করা হয়েছে, এটাও 6,50,00,000 পিজির সাথেই আছে। পুরানো পিএমআর বিল্ডিংয়ের এক্সটেনশন এবং রিপেয়ার প্রায় 5.5 কোটি, রেডিওলজি ডিপার্টমেন্টের নতুন ডিজিটাল ম্যামোগ্রাফি সিস্টেম প্রায় 3.5 কোটি, বার্ন ওয়ার্ড ও সংলগ্ন অপারেশন থিয়েটারের সংস্কার, পিএমআর ডিপার্টমেন্ট আরটিএমএস সিস্টেম, স্কিন ডিপার্টমেন্টের জন্য লেজার মেশিন, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে অত্যাধুনিক বোর্ড ব্যাগ। আপনারা জানেন যে পিজি এখন 5-6টা হসপিটালকে সাথে নিয়ে কাজ করে, পুরো একটা আমব্রেলা হয়ে গেছে। এই যে ব্রিক্স আপনাদের ঘোষণা করেছে, তার কারণটা হচ্ছে আপনারা খুব লার্জলি কাজটা করছেন। আপনার একদিকে কলকাতা পুলিশ হসপিটাল আপনাদের দেওয়া হয়েছে, শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল দেওয়া হয়েছে, খিদিরপুরে একটা মেটার্নিটি হসপিটালও আপনারা দেখেন, বাঙুর নিউরোলজিও আপনারা দেখেন, ক্যান্সারও আপনারা, রামরিক হসপিটালও দেওয়া হয়েছে, পিজির হাতে প্রায় 5-6টা দেওয়া হয়েছে। এবং যেটা একসাথে এতগুলো হসপিটালে দেখভাল করা এবং তাদের পরিষেবা দেওয়া, ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। এবং আপনারা যারা করছেন তাদের কোনো তুলনা হয় না, এটা তুলনাবিহীন। আমি বিশেষ করে ব্রিক্স আপনাদের যে রেকগনাইজ করেছেন, আগামী দিন হয়তো আরও বেশি রেকগনিশন পাবেন। কাজেই সেভাবেই কাজ চলছে এবং হবেও। আমি মনে করি এই কাজের জন্য আমাদের একটা স্মল কন্ট্রিবিউশন, যেটা নিয়ে আপনারা একদিন সবাইকে নিয়ে মিলিত হবেন, গেট টুগেদারই করুন বা কালচারাল প্রোগ্রাম করে নিজেরা একটু একসাথে বসে একটু গালগপ্প করুন, যেটা আড্ডা মারাও হয়, মনটাকে রিল্যাক্স করাও হয়, টেনশন ফ্রি, স্ট্রেস ফ্রি, যেগুলো ডাক্তারি ভাষায় বলে। আমরা স্বাস্থ্য দপ্তর থেকে 10 লক্ষ টাকা এর জন্য আপনাদের দিচ্ছি, জাস্ট অ্যাজ এ অ্যাওয়ার্ড, যে আপনারা এই রেকগনিশনটা পেয়েছেন বলে। এটা আলাদা, এটার জন্য আপনাকে কোনো কাজ করতে হবে না, এটা শুধু আপনাদের জন্য। আপনারা জানেন বিগত 14 বছরে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ প্রায় 6 গুণ বৃদ্ধি পেয়েছে। 2010-11 সালে ছিল 3,584 কোটি টাকা, 25-26 সালে সেটা বেড়ে হয়েছে 21,355 কোটি টাকা। বিনামূল্যে রোগ নির্ণয়, চিকিৎসা, ওষুধপত্রের ব্যবস্থা, জেনেটিক মেডিসিন, এটা তো আমরাই প্রথম স্টার্ট করি, তখন কেউ বুঝতে পারেনি, এখন সব নানা রকম নাম দিয়ে চালাবার চেষ্টা করছে। স্বাস্থ্যসাথী প্রকল্প, ক্যান ইউ ইমাজিন, গরিব মানুষরা হসপিটালে সবই ফ্রি পায়, বরঞ্চ অন্যান্য জায়গার লোকেরা এসেও আমাদের এখানে চিকিৎসা করিয়ে দিয়ে যায়। তাছাড়াও স্বাস্থ্যসাথী প্রকল্পে 2,45,00,000 পরিবারের 8,72,00,000 বেশি মানুষ এই পরিষেবা পেয়েছে। ইট ইজ নাথিং এ ম্যাটার অফ জোকস, এটা সিরিয়াস ব্যাপার। প্রতিদিন অ্যাটলিস্ট মিনিমাম 7,000 মানুষ পরিষেবা পাচ্ছেন এই স্বাস্থ্যসাথীর সাহায্যে। তাছাড়াও এর আওতায় রাজ্যের মানুষ প্রাইভেট নার্সিংহোমে সম্পূর্ণ বিনামূল্যে প্রায় 90 লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন, যার জন্য আমাদের দিতে হয়েছে ইন্স্যুরেন্স 12,000 কোটি টাকা। ইন্স্যুরেন্স তো লাফি, এই যে আমাদেরই দাবি ছিল প্রথম এটা, যে মেডিক্লেম আর লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়ানো যাবে না, ওটা কমাতে হবে জিএসটি থেকে। এর জন্য অনেকে কৃতিত্ব নিচ্ছে, কিন্তু আপনারা কি জানেন এর জন্য আমাদের রাজ্য কত রেভিনিউ লস করবে? এটা রাজ্যের ঘাড়ের ওপর দিয়ে গেছে, এর জন্য কোনো কম্পেনসেশন রাজ্যকে দেওয়া হচ্ছে না। প্রায় 20,000 কোটি টাকার মতো, আমরা এখনও সম্পূর্ণ ক্যালকুলেশন করতে পারছি না। শুধু হেলথ যেটা বাড়িয়েছিল তাতেই প্রায় 10,000 কোটি টাকা। আমরা জিএসটি লস করব, রেভিনিউ লস করব, মানে আমাদের রাজ্য।
সব রাজ্যই করবে, কিন্তু অন্য রাজ্য তো পাবে অন্য দিক দিয়ে, আমাদের তো দেয় না। 100 দিনের কাজও পাই না, রাস্তাও পাই না, সর্বশিক্ষা অভিযানও পাই না, পিএইচিও বন্ধ, হেলথ ইন্স্যুরেন্স শুধু পাই, আর কিছু পাই না। কিন্তু স্বাস্থ্যসাথী পাই আমি থোড়াই, তা বলো। ওদের একটা আয়ুষ্মান ছিল, তাতে 1/4 মানুষ পেত, কারণ ওটাতে 60-40 ছিল, প্লাস একটা স্কুটার থাকলে পাবে না, একটা মাটির ঘরটা যদি একটা দেয়াল থাকে পাকা একটাও, সে পাবে না, তা কটা লোক পাবে? তো সেই জন্য 1/4 তো পেত না। আর স্বাস্থ্যসাথীটা কিন্তু ইউনিভার্সাল, ইট ইজ ফর অল। সেই জন্য আমাদেরটাই দেখে আমরা আগে করেছিলাম স্বাস্থ্যসাথী, কাজে আমরা ওটা নিইনি। তার কারণ হচ্ছে আমাকে টাকাও দিতে হবে, আবার আমি যদি 1/4 লোককে দিই, 2/3 পাবে না, তাহলে যারা না পেলো তারা তো দুঃখী হবে। আমি হ্যাভস আর হ্যাভ নটসের মধ্যে পার্থক্য কেন করব? যার ক্ষমতা আছে সে তো বড় বড় 5 স্টারে যাবে, তাই নয় কি? কিন্তু সাধারণ মানুষদের, তাদের তো সুযোগটা দিতে হবে। তাছাড়া আপনারা যেমন খুব ভালো কাজ করেন স্বাস্থ্য ইঙ্গিতে, টেলিমেডিসিন যেটা আমরা বলি, প্রায় 80,000 মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে বিশেষ টেলিকনসালটেশন পাচ্ছেন। ইতিমধ্যে 5,45,00,000 মানুষ এই সুযোগ পেয়েছেন 10,000 কেন্দ্র থেকে। এগুলো বলছি এই কারণে, কারণ অনেকে জানে না। চোখের আলো প্রকল্পে বিনামূল্যে প্রায় 22 লক্ষ মানুষের চোখের ছানি অপারেশন করা হয়েছে। আমি প্রোগ্রামে গেলেই কাউকে না কাউকে যখন চশমাটা পরিয়ে দিই, সে নতুন করে জীবনের আলো খুঁজে পায়, চোখের আলোর সাথে সাথে মুখটা হাসিতে টলমল করে। আমি আবার অনেককে জিজ্ঞেস করি, কি পছন্দ হয়েছে তো, দেখতে পাচ্ছেন তো, ভালো লাগছে তো, দিতেও খুব ভালো লাগে। সুতরাং এই কাজগুলো তো হয়েছে। এছাড়াও আমরা তো হার্ট অপারেশন করে দিয়েছি বাচ্চাদের সব, প্রায় 3,000 আগে ছিল, এখন সংখ্যাটা কত হয়েছে, আপডেট হয়েছে। আমি লাস্ট ইয়ার পর্যন্ত জানতাম অ্যাবাউট 3,000, এখন বেড়ে গেছে। একদম বাচ্চাদের টোটাল বিনা পয়সায় হার্ট অপারেশন। আপনারা জানেন পিজিতে মধু স্নেহ, যে বাচ্চার মা মারা যায়, বাচ্চাদের ব্রেস্ট ফিডিংয়ের জন্য আমরা এখানে মধু স্নেহ তৈরি করেছি, সেটাও পিজিতে আছে। অনেকে জানে না বলে তাই এগুলো জানানোর। হেলথ ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে মনে রাখবেন, আমরা কিন্তু দেশের সেরা, যে যাই বলুক। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে আমরা খরচ করেছি প্রায় 70,000 কোটি টাকা। 14টা নতুন সরকারি মেডিকেল কলেজ, 42টি সুপার স্পেশালিটি হসপিটাল, 13,500টির বেশি সুস্বাস্থ্য কেন্দ্র, 76টি সিসিইউ, 3টি এইচডিইউ, 14টি মাদার অ্যান্ড চাইল্ড হাব। কম লিখেছ, মাদার অ্যান্ড চাইল্ড হাব তো আগে আমি বলতাম 16টা, এখন তাহলে কী করে হলো 17 হয়েছে। দেখেছেন, আমাকে লিখে দিয়েছে 14টা। তারপরে হচ্ছে মাদার্স ওয়েটিং হল। আগে আপনারা জানেন ইনস্টিটিউশন, এই যে বলছে না 2002 থেকে বাবা মা সার্টিফিকেট দাও, SIR করতে গেলে, কোত্থেকে দেবে? আমরা জন্মেছি কোথায়? ঘরে তো। তখন বাবা মা সার্টিফিকেট কোথায়? আমাদেরই ছিল। দাও, আমরা তো স্কুলের সার্টিফিকেটটাকে আমরা ডেট অফ বার্থ বলি। ইনস্টিটিউশন ডেলিভারি কোথায় ছিল? তখন 4%ও ছিল না। শুধু কলকাতায় যারা থাকতো, কাছাকাছি মেডিকেল কলেজ ছিল বা হসপিটাল ছিল, তারাই একমাত্র ফেসিলিটিসটা পেত, কিন্তু যারা গ্রামে থাকতো কেউ পেত না। সুতরাং মনে রাখবেন, আমরা যখন ক্ষমতায় এসেছি 2011তেও এটা 60-র মতো ছিল, এখন বাড়িয়ে এটা আমরা প্রায় 99.5% করে দিয়েছি। এখনকার বাচ্চারা তারা বার্থ সার্টিফিকেটটা জেনুইন পাবে, তার কারণ এখন করা হয়েছে। এমনকি যেগুলো খুব দুর্গম এলাকা, সেখানে প্রেগনেন্ট মাদারদের তুলে আনা হয়, তাদের হসপিটালের সাথে লাগোয়া ওয়েটিং হাট করা হয়, সেখানে তাদের ওই হাসপাতালের ডাক্তারই দেখে রাখেন। আর যখন বেবি বর্ন হয় তার আগে তারা তাদের নিয়ে আসে, হসপিটালে এনে ডেলিভারিটা করে। খুব বড় ব্যাপার এটা, কারণ আমরা এখানে সুন্দরবনের মতো দুর্গম অঞ্চল আছে, পাহাড় আছে, অনেক অঞ্চল আছে নদী পরিবেষ্টিত। বাংলা হচ্ছে নদীমাতৃকার দেশ,
সবচেয়ে জল এখানে বেশি আসে কেন জানেন? আমরা নৌকার মতো। বাংলার পরিস্থিতিটা হচ্ছে, বাংলাটা যেন একটা নৌকা। ভুটানে বৃষ্টি হচ্ছে, জল ছেড়ে দিচ্ছে, চলে আসছে, নর্থ বেঙ্গল ঢুকে যাচ্ছে। এতে এখনও কালচিনিতে জল ঢুকে বসে আছে। ভুটান থেকে জল চলে আসছে, সংকোচের জল। সিকিমে হলে চলে আসছে নর্থ বেঙ্গলে, নেপালে হলে চলে আসে। আর দক্ষিণবঙ্গ ভাসে ডিভিসির জলে, ঝাড়খণ্ডে বৃষ্টি হলে। বিহারের জল হলে গঙ্গার জল চলে আসছে, ইউপির জল চলে আসছে, পঞ্চায়েতের জল চলে আসছে, মাইথনের জল চলে আসছে। কোথার থেকে রক্ষা করবেন? বাংলার জায়গাটাই হচ্ছে পুরো নৌকার মতো, যা পাচ্ছে সব নৌকায় ঢেলে দিচ্ছে। আর আমাদের প্রতি বছরের জন্য শুধু কৃষকদের ইন্স্যুরেন্স দিতে গিয়ে কয়েক হাজার কোটি টাকা যায়। কারণ কৃষকদের ইন্স্যুরেন্স করে রেখে দিয়েছি, ক্রপ ইন্স্যুরেন্স, তাদের কিন্তু টাকা দিতে হয় না, বিনা পয়সায় পায় তাদের জমি নষ্ট হয়ে গেলে সুযোগটা। কিন্তু ওটা আমরা টাকাটা পে করি বলে আমরা জানি। এখন তো আলুও করে দেওয়া হয়েছে। তারপরে অনেক সময় ধান নষ্ট হয়ে গেলে কি করবে? আগে তো ধানগুলো ফেলে দিত, গরু খেয়ে নিত। এখন আমরা সেই সুন্দরবনে যখন বন্যা হয় বা ধরুন নদী বেষ্টিত এলাকায় লবণ জলে, সমুদ্রের জলে নষ্ট হয়ে যেত, আমরা রিসার্চ করিয়েছি, করে আমরা এবার ওই জায়গায় একটা স্বর্ণ ধান বানাই ওই ধানগুলো দিয়ে। ফলে চাষিরা ক্রপ ইন্স্যুরেন্সের টাকা পায়, আর ওই ধানটা কিন্তু ভীষণ ভালো চাল হয়। এগুলো রিসার্চ করে বের করা হয়েছে। আগে আপনারা জানতেন পদ্মার ওপার থেকে ইলিশ মাছ আসলে তবে খেতে পাবেন। এখন জানেন তো ইলিশ মাছ কোলাঘাটে গেলেও পাবেন, ডায়মন্ড হারবারে গেলেও পাবেন, দীঘাতে গেলেও পাবেন। কেন বলুন তো? 2013 সালে আমরা ইলিশ মাছের সিট তৈরি করার জন্য আমরা ডায়মন্ড হারবারে রিসার্চ সেন্টার করেছিলাম। তারা তৈরি করেছিল, করতে যে কদিন টাইম লেগেছে। আগে বাংলায় কোনোদিনও পেঁয়াজ উৎপাদন হতো না, এটা আমি জানবার জন্য জাস্ট বলছি। কিন্তু এখন বাংলায় বাঁকুড়া বলুন, বীরভূম বলুন, পুরুলিয়া বলুন, পেঁয়াজ খুব ভালো উৎপাদন হয়। 50% করতে পেরেছি, বাদবাকি সবই নাসিক থেকে আসতো। 100%ও করে দেবো। আগে ডিম পুরো বাইরে থেকে আসতো, এখন আমরা 99% সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছি। মুরগির পোলট্রি ছিল, হাঁসের পোলট্রি ছিল না, হাঁসের পোলট্রিও কিন্তু চালু করা হয়েছে। এখন দেখেছেন আপনারা বাংলা ডেয়ারি ভালো অনেক তৈরি হয়েছে। সুফল বাংলা, অনেক সস্তায় সবজি দেওয়া হয়। তাছাড়াও এই যে মা ক্যান্টিন, মাত্র 5 টাকায়। কত গরিব লোক হাসপাতালে আসে বলুন তো, তারা কোথায় খেতে যাবে? যে কোনো দোকানে ঢুকলে, এখানে যা দোকান টোকান আছে, মানে হকাররা ছাড়া 50 টাকা 60 টাকা লেগে যাবে। তার থেকে সে 5 টাকায় পেট ভরে দুটো ভাত খেতে পাচ্ছে। ভাত, একটা তরকারি, একটা ডিম সেদ্ধ, বা ভাত ডাল ডিম সেদ্ধ যাই দিক করা হয়েছে। MBBS-এ সিটের সংখ্যা 1355 ছিল। স্বাধীনতার পর প্রায় 60, আমি এখনই কাউন্ট করছি না, 47 থেকে 11 পর্যন্ত। কিন্তু আমাদের এই 10 বছরেই এটা বেড়ে দাঁড়িয়েছে 5000। ওটা 1355 ছিল, আমরা 5700। এরপরে আরও কতগুলো হচ্ছে মেডিকেল কলেজ, যেগুলো অন প্রসেসে আছে, গভর্নরের কাছে কিছু বিল পড়ে আছে। ফার্স্ট টাইম যেটা করেনি, সেকেন্ড টাইম আর একবার পাঠাও, সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আছে। এগুলো হয়ে গেলে আরও অনেকগুলো সিট পেয়ে যাবে। তাছাড়াও 14,000 ডাক্তার নিয়োগ করা হয়েছে। নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের সংখ্যা 57 থেকে বেড়ে হয়েছে 451। ফলে আসন সংখ্যাও 2265 থেকে বেড়ে হয়েছে 28,547। সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত মোট নার্সিং স্টাফ 33,831 থেকে বেড়ে হয়েছে 59,113। প্যারামেডিক্যাল 3,488 থেকে বেড়ে হয়েছে 8,300। লেডি ডাক্তারদের জন্য হস্টেলও করা হয়েছে 150 কোটি টাকা দিয়ে 7টি। রাত্রিরের সাথী প্রকল্পেও 130 কোটি টাকার বেশি খরচ হয়েছে। আশা এবং ICDS-এর মেয়েদের কাজের সুবিধার জন্য 1 লক্ষ অঙ্গনওয়াড়ি ও 70,000 আশাকর্মীদের স্মার্টফোন দেওয়া হচ্ছে 10,000 টাকা করে, তাতেও 200 কোটি টাকা খরচ হচ্ছে। সর্বস্তরে পোস্ট গ্র্যাজুয়েট, ট্রেনি,
পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, ইন্টার্নস, হাউস স্টাফদের স্টাইপেন্ডও মাসে 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। সব ক্যাটাগরির সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 থেকে 25,000 টাকা বাড়িয়ে দিয়েছি। ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি 65,000 থেকে 80,000 হয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি 70,000 থেকে 85,000 হয়েছে। আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি 75,000 থেকে 1 লক্ষ টাকা হয়েছে। যতটুকু পারা গেছে আর কি, খুবই সামান্য। আমি জানি হয়তো আপনাদের আরও বেশি প্রয়োজন, কিন্তু আপনারা যে কাজটা করেন সেটার মূল্য টাকায় হয় না, সেটার মূল্য হচ্ছে মানবিকতা, মূল্যবোধ এবং সেবাই পরম ধর্ম, সত্যম শিবম সুন্দরম। এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। আপনারা অনেক সময় পরিবারের সাথে থাকতে পারেন না এই ডিপার্টমেন্টে কাজ করার জন্য, স্বাস্থ্যে কাজ করার জন্য, পুজোতে সময় দিতে পারেন না, উৎসবগুলোতে সময় দিতে পারেন না। তার কারণ আপনারা না থাকলে মানুষের জীবন খুবই অসহায় হয়ে পড়ে। এক একটা মানুষ একটা জীবন পায় বলে, ফিরে পায় বলে ডাক্তারদের পুজো করে অনেক সময়। তারা মনে করে আসল ভগবান এরাই আমাদের সেবা দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে। এই জায়গাটা বড় মহৎ, জানেন তো, এই জায়গাটার কোনো তুলনা হয় না। আর ডাক্তারদের সাথে যারা সেবিকারা আছে তারা কিন্তু কম যান না। তারা স্যালাইনটা দিয়ে দেওয়া, অক্সিজেনটা দিয়ে দেওয়া, ইঞ্জেকশনটা দিয়ে দেওয়া, ডক্টর অ্যাডভাইস মতো মেডিসিনটা টাইম টু টাইম দিয়ে দেওয়া, কেউ খাবার সাপ্লাই করে, কেউ ক্লিনলিনেসের কাজ করে, কেউ এক্সরে করে, তো কেউ এমআরআই করে। সকলের কাজেরই, সকলের কন্ট্রিবিউশনেরই খুব দাম আছে। তাই আজকের এই দিনে পুজোর আগে প্রতিক্ষণে আপনাদের ধন্যবাদ একটা দিনে দিলে হয় না, প্রতিক্ষণেই দিতে হয় আমাদের। সেই জন্যেই প্রতিক্ষণে ক্ষণে ক্ষণে আপনারা ক্ষণজন্ম হিসেবে জন্মান। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ শারদিয়া, সকলে খুব ভালো থাকুন। কালকেও বিশ্বকর্মা পুজোর অনেক অনেক কর্মদিবস সৃষ্টি করার অভিনন্দন রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় হিন্দ। সবাইকে ধন্যবাদ ম্যাডাম। আমাদের আমি তখন মিস করে গেছি, কিছু সিএসআর ফান্ডিং আছে এই ইকুইপমেন্টের মধ্যে, তাদের লোকেরাও আমাদের মধ্যে আছেন। আপনাদের সবাইকে, আমাদের আইপিজিএমইআর ফ্যামিলির সবাইকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। খুব ভালো থাকুন। এবং আগের বার এই প্রোগ্রামের পরে ম্যাডাম আমায় খুব বকেছিলেন যে কারোর জন্য মিষ্টি মুখের ব্যবস্থা করা হয়নি কেন। ম্যাডাম এইবার বেরোনোর সময় সবার জন্য অল্প মিষ্টি মুখের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম, নমস্কার।